আলী ওসমান নরসিংদীর একটি সফল ডেইরি খামারে ম্যানেজার হিসেবে কাজ করতেছেন গত 8 বছর ধরে। তার সাথে কথা বলবো, তার কাছে জানবো যে আলী ওসমান আজকের দিনে যদি একটি খামার করতে চান তাহলে খামারটি কিভাবে শুরু করবেন, কয়টা গরু দিয়ে শুরু করবেন, কোন ধরনের জাত নিয়ে তিনি কাজ করতেন, কত টাকা বিনিয়োগ নিয়ে খামার শুরু করতেন এবং এই বিনিয়োগে তিনি এই খামারটিকে পরিচালনা করে সর্বোচ্চ কত টাকা মুনাফা অর্জন করতে পারবেন, এই বিষয়টি নিয়ে আলী ওসমান ভাইয়ের সাথে কথা বলবো। যারা খামার করতে চাচ্ছেন, বিশেষ করে যারা প্রবাসী ভাইরা আছেন, দেশে এসে একটা খামার করতে চাচ্ছেন, আমি মনে করি এই ভিডিওটা আপনাদের জন্য চমৎকার একটা গাইড হিসেবে কাজ করবে। একজন 8 বছর খামার পরিচালনাকারী আপনাকে গাইড করবে যে কিভাবে আপনার খামার শুরু করা উচিত। তোর কথা নয়, চলুন আমরা আলী ওসমান ভাইয়ের কাছে চলে যাই। আলী ওসমান ভাই, এই খামারে কতদিন ধরে কাজ করতেছেন? এই খামারে প্রায় 8 বছর। 8 বছর ধরে কাজ করতেছেন, তাহলে তো খামার জীবনের মোটামুটি অনেক লম্বা সময়ের একটা অভিজ্ঞতা আছে। নিজে কি ভবিষ্যতে খামার করার পরিকল্পনা আছে? পরিকল্পনা আছে, খামার তো যেহেতু এই কাজটা করি, তো এই কাজটার উপরে মানে অভিজ্ঞতা অর্জন করছি, এই কাজটাই ভবিষ্যতে করার চিন্তা ভাবনা আছে। আচ্ছা, যদি খামার করতে চান তাহলে কিভাবে খামারটা শুরু করবেন এই বিষয়ে আমার কিছু প্রশ্ন। এবং যদি খামার করতেন তাহলে প্রথমে কয়টা গরু দিয়ে শুরু করতেন? আমি মনে করেন আমার দ্বারা তো পুঁজি বাটা না, আমি প্রথমে 3-4টা গরু দিয়ে মানে শুরু করতে চাই আর কি করবো। মানে ধরেন 4টা গরু যদি আমি কিনি তাহলে এই 2-2.5 লাখ টাকা করে কিনলে 10 কেজি 15 কেজি 20 কেজি এরকম দুধ আসবে। তো আমি দুধের গরু দিয়ে আগে শুরু করবো আর কি। তো এইটা শুরু করতে যায় আমার যদি মনে করেন 4টা গাভী কিনতে এই 7-8 লাখ বা 9 লাখ টাকা লাগবে। তো আরও ধরেন না আমার ফার্মটা করতে গেলে গরুটা ভালো একটা স্থান লাগবে। এই স্থানটা তৈরি করতে গেলে আমার আরো 1-1.5 লাখ টাকা লাগবে বা 2 লাখ সামরিকভাবে আর কি, পরে আস্তে আস্তে বাড়ানো যাবে। তো আর মনে করেন এই যে খাবার টাবার যেটা, এটা মনে করেন আমি তো গাছ প্রথমে লাগাইয়া পরে গরু করতে হইব। এটা আগেই করতে হইব, কারণ আগে গাছ পরে গরু, নাইলে তো আমার গরু খাবার পাইতেছে না পর্যাপ্ত। তারপরে মনে করেন এই যে দানাদার যেটা খাবারটা, এটা মনে হয় 20-50 হাজার টাকা হইলে হয়ে যাইতেছে, কারণ পরবর্তীতে আমার দুধ থেকে প্রতিনিয়ত আসতেছে, তখন আমি এই টাকা থেকে করতে পারবো। আচ্ছা, তাহলে আপনি কোন ধরনের গরু দিয়ে শুরু করতেন? অনেক জাতি তো আছে, যেমন জাত হ্যাঁ আছে, তবে সব জাত তো সবসময় মিলানো যায় না। স্বাভাবিকভাবে বর্তমানে পিজিয়ান জাতটাই মানে বাংলাদেশে বেশিরভাগ চলতেছে আর কি, কারণ সব জাত আরো উচ্চ লেভেলের গরু আছে, যেমন এই মনে করেন এই পেলাকজি আছে, তারপরে এই যে ফিজিয়ানের ভিতরে মুন্নি টুনি বিভিন্ন নাম আছে, এগুলি আবার দুধ দেয় বেশি। তো এত দুধের গরু তো প্রথমে নিয়ে রানিং করা যাবে না, এটা যারা যারা মনে করেন অনেক টাকা পয়সার মালিক হেরা এগুলি পারে। আমরা মূলত ফিজিয়ান দিয়ে শুরু করলে মানে সবচেয়ে ফিজিয়ানটা কেন? ফিজিয়ানটা হলো স্বাভাবিকভাবে এটা সব দিক দিয়ে ভালো। কিরকম ভালো? ধরুন দুধে মোটামুটি 15-20 কেজি 25 কেজি দুধ ফিজিয়ানটা স্বাভাবিকভাবে আসে। তারপরে মনে করেন এটা রোগ বেলায়ও কম হয়, সুস্থ থাকে। তাছাড়া এটা স্বাভাবিকভাবে বাংলাদেশের মানে আবহাওয়ার মধ্যে এটা ম্যাচিং আছে। অন্য অন্য জাত যেটা এটা সব ম্যাচিং থাকে না। তাহলে আপনি কি মনে করেন যে একটা খামার শুরু করতে কত টাকা বিনিয়োগ প্রয়োজন? একটা খামার শুরু করতে 10 লাখ 11 লাখ হইলে মানে একটা খামার মোটামুটি শুরু করা যায়। আচ্ছা, নিজের খামারটা যদি আপনি করতেন তাহলে কোন এলাকায় আপনি খামারটা করতেন, শহরে নাকি গ্রামে? আমি খামারটা এরকম সিস্টেমই করতে চাই, মানে মনে করেন যে গ্রামে গরু পাললাম, এখানে তো ঘাস টাস উৎপাদন করা যায় শহরে, দুধটা যাতে শহরে বিক্রি করা যায় ভালো একটা রেটে। হ্যাঁ ভালো একটা, যেমন ধরেন এখন বর্তমানে 80 টাকা রেট আছে, 80 টাকা রেটে ডেরি খামার করে পুষাইব। কিন্তু আমি একটা খামার করলাম গ্রামে 30 টাকা 40 টাকা কেজি দুধ, তখন তো আমার এই দুধে এই টাকায় বিক্রি করে তো আমার খাবার পোষাইব। তার মানে ডেইরি খামার যারা করবেন এটা একটা বোঝার বিষয় আছে। হ্যাঁ, আপনি ডেইরি করবেন নাকি ওই যে মাংসের জন্য করবেন, হ্যাঁ মোটা তাজাকরণ করবেন, এটা নির্ভর করবে আপনার এলাকার উপর। যদি আপনার এলাকায় দুধের দাম ভালো পাওয়া যায় তাহলে ডেইরি করতে পারেন, নয়তো আপনাকে ওই গরু মোটা তাজাকরণ নিয়ে কাজ করতে হবে। শুরুতে খাবার ম্যানেজমেন্টের জন্য কি ধরনের ব্যবস্থা করতেন? আপনি বলছেন যে শুরুতে ঘাস লাগাবেন, শুধু তো ঘাসের উপর গরু ডিপেন্ড করবে না, আপনার এর দানাদার খাবার দিতে হবে। দানাদার তো অবশ্যই লাগবে, দানাদারের লাগে তো বললাম, দানাদার মনে করেন যে আমি দানাদারের লাগে তো টাকা আমার ইনভেস্ট বেশি করতে হইব না, কারণ আমার দুধ থেকে তো প্রত্যেকদিন তাও আমার 50,000 টাকার মতো 50,000 1 লাখ এরকম টাকার মতো থাকলে যেমন আমার গরুটা খাবারের জন্য কোনো সময় শর্ট পড়বে না।
আর এমনিতে যদি ঘাসের সমস্যা হয়, যে অনেক সময় বর্ষা সিজনে ঘাস পাওয়া যায় না, সেক্ষেত্রে হ্যাঁ, খড়টা রাখা যেতে পারে। যে জায়গায় মনে করেন ঘাসের সমস্যা মানে শর্ট হয়ে যায় বর্ষা সিজনে হয়, এই জায়গায় খেয়ার খাওয়াইতে পারে, কিন্তু গাভীর জন্য খেয়ারের একটা প্রসেসিং আছে। যেমন মনে করেন এটারে চাইলেস বানায় খাওয়াইতে, মুলাসাস বানায় খাওয়াইতে পারে। হ্যাঁ, এগুলি বানাইতে আবার ওই যে রাপ টাপ দরকার পড়ে, কিছু ইউরিয়া সার দরকার পড়ে। হ্যাঁ, এগুলি এই নিয়ম মাইনা তারপরে খাওয়াইতে হ্যাঁ হবে। হ্যাঁ হ্যাঁ, এইটা হলো গাভীর জন্য। সারের জন্য এটা উপকারিত, মানে এটাও মাংস বৃদ্ধি করে মূলা চেষ্টা। আচ্ছা, এখন এই যে 4-5টা গরু যেটা কথা বললেন আপনি, এই 4-5টা গরু পালতে কি আপনার আলাদা লোকের প্রয়োজন আছে না সব কাজ নিজেই করতে পারবেন? আমি যদি মনে করেন, আমি তো বর্তমানে কাজ করে অভ্যস্ত, আমি তো 4-5টা গরু লাগে না, আরো 2-4টা বেশি হইলো। একজন মানুষ কয়টা গরু বলতে পারবে? একজন মানুষ যদি আপনি কয়টা গরু বলতে পারবেন নিজে? আমি আমার নিজের হইলে মনে করেন সর্বোচ্চ 7টা গরু ফালা যাবে। 7টা গরু? 7টা গরু, আর এই 7টা গরুর বাচ্চা সহ 14টা গরু হ্যাঁ, একা নিজে বলতে পারবেন? হ্যাঁ হ্যাঁ, আবার এর অতিরিক্ত হইলে আবার একা সামলান যাবে। সামলানো যাবে না। এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ যে প্রশ্নটা, যে আপনার যে দুধ বিক্রি করতেন বা গরু বিক্রি করতেন, এই দুধ এবং গরু বিক্রি বা কেনার জন্য আপনি কি ধরনের স্ট্র্যাটেজি ফলো করতেন? প্রথমে যদি আমি দুধের কথাটা বলি, তাইলে মনে করেন দুধটা আমার এরকম কাস্টমার ম্যানেজ করে আগেই নিতে হবে। যেমন মনে করেন আমি 1 মণ দুধ দোয়াইলাম বা 2 মণ দুধ দোয়াইলাম, আমি ধরেন না প্রায় 50 কেজির মতো দুধ বা 60 কেজির মতো দুধ আমি রোজ দিতে পারি। হ্যাঁ, 70 টাকা হোক, 75 টাকা হোক, 60 টাকা হোক, কিন্তু রোজ দিলে আমার জন্য এটা বেচতে মানে ফেরেশানি হইতে হবে, রেগুলার একটা কাস্টমার হলো। আর এমনি তো খুচরা যা আছে তা আছে। আর গরু বিক্রির কথা যদি বলি, তাইলে মনে করেন আমি যদি কষাইয়ের কাছে বলি বিক্রি করি, তাইলে আমি সেরকম টাকাও পাবো না। আর খামারের ভালো জাতের গরু তো আসলে কষাইয়ের কাছে বিক্রি কষাইয়ের কাছে বিক্রি হবে না। এগুলি আপনি বেচতে হইব হয় আরেকটা অন্য খামারির কাছে, না হয়তো যে ফালে একজন টুকটাক গৃহস্থরা ফালে না, ওদের কাছে বেচলে ওরাও নিয়ে লাভবান হইতে পারবে বা আমিও একটু ভালো দামে বিক্রি করতে পারবো। এই আর কি। আপনার কি মনে হয় যে খামারিরা খামার করতে গিয়ে সবচেয়ে বড় ভুল কোনটা করে? আপনি 1-2টা ভুলের কথা, যেমন অনেকেই করে কি যে আপনার ঘাস না লাগায় খামার করে ফেলে। ধরেন না একটা গরু একটা খামার করতে যায়, খামারিরা সবচেয়ে বড় প্রথমে যে ভুলটা করে এটা হচ্ছে আপনার প্রথমে তারা গরু সংরক্ষণ করে লায়। হ্যাঁ, ঘাস লাগায় না বা ইত্যাদি, যেমন খেয়ার কিনে না, দানাদার গড় করে না, আগে তারা গরু সংরক্ষণ করে লায়। তা করার পরে যা তাগুলো লসটা হয়, মানে ক্ষতিটা এটাই হয়, যেমন গরুটা প্রথমে আপনি ঘাস পাইতেছে না, দ্বিতীয়ত এই গরুটা যে দুধটা কমে যাইতেছে, এই দুধটা কিন্তু পুনরায় আর বাড়তেছে না, একবার কমে গেল আর হ্যাঁ বাড়ানো কঠিন। বাড়ানিটা কঠিন। তৃতীয়ত মনে করেন এটা স্বাস্থ্য শুকায়া জায়গা, তো স্বাস্থ্য শুকায় গেলে তো একজন খামারির জন্য অবশ্যই লস। হ্যাঁ, লস না, তাইলে এই ভুলগুলাই প্রথমে খামারিরা করা যায়। প্রথমে গরুর খাবার, তারপরে গরু সংরক্ষণ মানে গরু টাকার ব্যবস্থা করতে করতে হবে। হ্যাঁ, আচ্ছা, সর্বশেষ প্রশ্ন, আপনি যেভাবে বলছেন যে এইভাবে আপনি খামারটা করবেন, হ্যাঁ, তো এইভাবে যদি আপনি এই 8 থেকে 10 লাখ বা 12 লাখ টাকা বিনিয়োগ করে আপনি খামারটা করেন, তাহলে আপনি গরু শুধু দুধ না, গরু বিক্রি করা সহ বাৎসরিক কত টাকা রেভিনিউ জেনারেট করতে পারবেন বলে আপনার মনে হয়? মানে খরচ বাদে, আপনার গরুর তো প্রত্যেক দিনকার একটা খরচ আছে, দুধ আপনি বিক্রি করতেছেন, তো এই দুধের টাকা, দুধে তো আপনি একটা প্রফিট করবেন, এরপর হচ্ছে বছর শেষে গরু বিক্রি করবেন, সব মিলে আপনার মনে হয় যে এই 10 লাখ টাকা বিনিয়োগ করে বছরে কত টাকা প্রফিট করতে পারবেন? সব মিলে মনে করেন যে আমি যদি 10 লাখ টাকা বিনিয়োগ করিয়া আমি বছর শেষে যদি হিসাব করি, তাইলে কমসে কম মনে করেন আমার বাছুরটা যেটা দুধের, কিন্তু যে টাকাটা যাবে এটা দৈনিক মনে করেন গরু খাবারের পিছিয়ে জায়গা। আচ্ছা, দুধের টাকা গরুর খাবারের পিছনে চলে যায়, এখন কি তারপরে দুধের টাকা কি লস হয় নাকি কিছু? না না না, লস হয় না। দুধটা কি মানে ধরেন পুরো দুধের টাকাটা কি গরুর খাবারের পিছনে চলে যায়? 80 টাকা ধরে যদি বিক্রি করা যায় দুধ, বিক্রি করা যায় ম্যাক্সিমাম, আর এত মানে কম দুধ টাকায় দুধ বিক্রি হয় না। তো 80 টাকা ধরে দুধ বেচা গেলে মনে করেন যে এই দুধে লস হয় না, গরুরে খাবার দাবার খাওয়ায়া প্লাস একটা লোকও যদি সে রাখে 10-15 হাজার টাকা বেতন দিয়ে, তার বেতন দিয়ে ও মনে করেন হ্যাঁ দুধের টাকা খাইতে পারবে, 20-50 হাজার টাকা মানে খাইতে পারবে, তার ক্যাশ থাকবে, মানে আয় থাকবে, আয় থাকবে। হ্যাঁ, আচ্ছা, মাসে যদি 20-50 হাজার টাকা এই দিক থেকে দুধ থেকে আপনি সেভ করতে পারেন, বছর শেষে গরু বিক্রি সহ, তাহলে কত টাকা প্রফিট করতে পারবেন এই 10 লাখ টাকা? এইটা আবার হিসাব ধরেন না, মনে করেন আমার যে 60টা গরু থাকবো বা 5টা গরু থাকবো, 5টা বাছুর তো আপনি শিউর দিতে পারবেন না, এর মধ্যে একটা বা 3টে বা 4টে ধরতে পারেন। তো 4টে ধরলে ধরেন না 1 বছর পরে পিজি আনজাতে যদি গরু হয়, এটা যে কোনো ভাবে 80,000-1 লাখ টাকার মাল হয়, তাইলে আমার 4-5 লাখ টাকা ইনকাম মানে আয় থাকবে।
বছরে যদি হ্যাঁ। সিস্টেম করে করা যায়। তাহলে মানে আপনি 10 লাখ টাকা যদি আপনার হাতে দেওয়া হয়, আপনি বিনিয়োগ নিয়ে আপনি যদি শুরু করেন, হ্যাঁ, তাহলে বছর শেষে আপনি 4-5 লাখ টাকা এই 10 লাখ টাকাতে প্রফিট করতে হ্যাঁ পারবেন। হ্যাঁ, পুরো যদি সব দেখা গেছে মিলায়। আপনার হাতে 20 লাখ বা 30 লাখ টাকা দেওয়া হয়, যেমন অনেক প্রবাসীরা ধরেন আসে, অনেক টাকা নিয়ে আসে, হ্যাঁ, হ্যাঁ যে আমি একটা গরুর খামার করবো। এখন তো সবারই একটা স্বপ্ন একটা গরুর খামার করবো। একজন প্রবাসী যদি ধরেন 20 লাখ বা 30 লাখ টাকা প্রফিট নিয়ে আসে যে আমি একটা গরুর খামার করতে চাই, ধরেন আপনার মতো একজন অভিজ্ঞ লোক নিয়ে ধরেন খামার করলো, সেক্ষেত্রে কি সে বছর শেষে 15-20 লাখ টাকা প্রফিট জেনারেট করতে পারবে? হ্যাঁ অবশ্যই পারবে। তাহলে আপনি বিনিয়োগ যদি বড় সঠিকভাবে। লেভেলে করে বা সঠিকভাবে করে, ক্যাশটা যদি বেশি কাটা, তাহলে অবশ্যই পারবে। কিন্তু অনেকে কিন্তু ভুল করে। ভুল করে দেখে আপনার তো সর্বশেষ আমরা মেসেজ কি? ভুল করে যায় আপনার সর্বশেষ মেসেজ কি? যারা আমার এই যে ভিডিওটা দেখবে, এখানে অনেক প্রবাসী ভাইরা থাকবে, তাদের ব্যাপারে আপনার মেসেজ কি? যে আইসা আপনারা দেশে এসে খামার করেন, কিন্তু কোন পদ্ধতিতে কি কি স্টেজ ফলো করা উচিত? হ্যাঁ, এটা হলো সর্বশেষ মেসেজ। এটা হচ্ছে আপনার যারা প্রবাসীতে থাকে, তারা যদি, অনেকেরই তো স্বপ্ন থাকে যে আমি দেশে যাই একটা গরু, মূলত এটার প্রতি মানে আসক্ত বেশি মানুষ। তো এটা যদি করতে চা, তাহলে আমি প্রবাসীদের ভাইদের উদ্দেশ্যে বলবো যে আপনারা আগে গরুর খাদ্য উৎপাদন করার সিস্টেম করেন। নিজের গরুর খাদ্যটা মজুত করেন আগে, দ্বিতীয় আপনি হচ্ছে যদি নিজে ট্রেন হন। 10টা গরু করেন, তাহলে 10টা গরুর অন্তত পক্ষে কিছুটা হলো খাদ্য, মানে ঘাস। সবচেয়ে বড় কথা হলো ঘাস। আপনি দানাদার তো কিনতে পাবেন অ্যাভেলেবেল, কিন্তু ঘাসটা হলো একটা গরুর সর্বোচ্চ প্রয়োজন। আপনি যেহেতু দানাদার, কারণ ঘাস এক মুঠো দিলেন না, এই গরু কিন্তু আপনি লাভবান হইতে পারবেন না। আচ্ছা ভাই, আচ্ছা, তার মানে হচ্ছে যে গরুর খাদ্য মজুত রাখতে হবে। দ্বিতীয় আরেকটা বিষয় যেটা, নিজের অভিজ্ঞতা থাকতে হবে। এই তো? নিজের অভিজ্ঞতা আর যদি রাখতে হবে। অভিজ্ঞতা না থাকে, তাহলে তাহলে একজন অভিজ্ঞ ভাইয়ের লোক মতো রাখতে একজন হবে। অভিজ্ঞ লোক, বিশ্বস্ত অভিজ্ঞ লোক নিয়ে তারপর খামার শুরু করতে হবে। তো ভাই, আপনার অনেক ধন্যবাদ। আপনি আপনার এই কাজ ফালায় রেখে আমাদের সময় দিয়েছেন, আপনার প্রতি আমরা কৃতজ্ঞ। ধন্যবাদ। তো বন্ধুরা, কেমন লাগলো আমাদের আজকের এই ভিডিও প্রতিবেদনটি? ভিডিওটি যদি ভালো লাগে, সেটা আমাদেরকে একটা কমেন্ট করে জানাতে পারে। কোনো প্রশ্ন যদি থাকে, কোনো সাজেশন যদি থাকে, সেটাও আমাদেরকে কমেন্ট করে জানাতে পারে। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সেই প্রত্যাশা আজ বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।